উলানগুলোর দিকে নজর রাখবেন যে এই বাটগুলো শক্ত না হয়ে যায়। আপনি প্রত্যেকদিন এইভাবে দেখবেন যে বাটগুলো শক্ত আছে কিনা। যদি এই সময় কৃমি ডোজটা না করেন তাহলে আপনারা দেখবেন যে গাভী বাচ্চা দেওয়ার পর আপনার গাভীটা দুধ কম দিচ্ছে অথবা খাবার রুচিটা একটু কম থাকবে। এইগুলোর সমস্যার সমাধানের জন্য আপনার এই সময় কৃমি ডোজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আমার কমেন্ট বক্সে ইদানিং একটা বেশি কমেন্ট আসতেছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট গাভীর পরিচর্যা কিভাবে করব। আজকে আপনাদেরকে প্রেগনেন্ট গাভীর পরিচর্যা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই উপকৃত হবেন। তো ভাই, আমার পিছনে যে গাভীটা দেখতেছেন এটা আমার একটা প্রেগনেন্ট গাভী। এই গাভীটা এখন বর্তমানে 8.5 মাস চলতেছে, 8 মাস শেষ, 9 মাসে চলতেছে। এই গাভীটার আমি যেভাবে যত্ন নিছি কিন্তু অনেক শুকনা ছিল। এখন বর্তমানে দেখেন মাশাআল্লাহ স্বাস্থ্যটা অনেকটা সুন্দর হয়েছে। তো এই গাভীটার যেভাবে আমি যত্ন নিছি সেই অনুযায়ী আপনাদেরকে কিছু সাজেশন দিব আজকে। এভাবে যদি আপনারা আপনাদের প্রেগনেন্ট গাভীকে শুরু থেকে যত্ন করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো আমার এই গাভীটার আমি যে 3 মাস থেকে যখন সে কনসিভ করছে এটা ধরা পড়ছে, তারপর থেকে কি কি যত্ন নিয়েছি আপনাদেরকে একে একে বলতেছি। যখন আমি তাকে চেক দেই 3 মাসে, সে যখন প্রেগনেন্ট হয়েছে এটা শিওর হয়ে আমি তাকে সর্বপ্রথম কৃমির ডোজ করছি। কৃমির ডোজ আপনাদেরকে ইতিপূর্বে আমি অনেকবার বলেছি যে কিভাবে কৃমির ডোজ করতে হয়। সেই অনুযায়ী পুনরূপ আমি তাকে কৃমির ডোজ করি। কৃমির ডোজ করার পর আমি জিঙ্ক লিভার টনিক খাওয়াই। খাওয়ানোর পর তাকে আয়রন টনিক খাওয়াই। 2 লিটার আয়রন টনিক তাকে দেই আমি। আয়রন টনিক দেওয়ার পর তাকে আমি ক্যালসিয়াম শুরু করি। যেহেতু সে দুধের গাভী, ইতিপূর্বে মানে দুধ দহন করতেছিলাম 3 মাসে, কিন্তু তার দুধটা বন্ধ হয় নাই, তখন সে দুধ দিতেছিল, পুরা দমে দুধ দিতেছিল। আয়রন টনিক দেওয়ার পরেই আমি তাকে ভালো মানের একটা ক্যালসিয়াম শুরু করি। ক্যালসিয়াম কন্টিনিউ করতেছি, প্লাস পাশাপাশি তাকে আমি একটি ডিবি ভিটামিন ভালো মানের যেটা আছে, আপনারা যে কোনো ভিটামিন খাওয়াইতে পারেন, আপনাদের এলাকায় যেটা ভালো আপনার দেখে বুঝে শুনে তারপর খাওয়াবেন। ভালো মানের একটা ডিবি ভিটামিন কন্টিনিউ করবেন। প্লাস হচ্ছে তার দানাদার খাবারে তখন আপনাকে একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ সে দুধ দিতেছে প্লাস প্রেগনেন্ট, তার বাছুরের জন্য খাবার আপনাকে দিতে হবে, দুধের জন্য দিতে হবে, তার বডির জন্য দিতে হবে। আমরা কি করি, যখন গাভী বীজ কনসিভ করি তখন একটু দুধটা কমে যায়, তখন আমরা কি করি, সেই মানে একটু অমনোযোগী হইয়া তার দানাদার খাবারটা কমাই দেই, যার ফলে সে আরো শুকায় যায়, দুধটা আরো কমে যায়। কিন্তু ওই সময় কাজ কি, আর একটু দানাদার বাড়ায় দিবেন, মানে যে পরিমাণ তার লাগে তার চাইতে একটু বাড়াই দিবেন। যে আবার এরকম না যে সে খাইতে পারতেছে না এরকম বাড়াবেন না। ওই সময় খাবারটা একটু উন্নত রাখবেন, সে যে পর্যন্ত নিতে পারে সেই পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তার স্বাস্থ্যটা ভালো থাকবে। তো আয়রন টনিক, জিঙ্ক, লিভার টনিক এগুলো সবই বললাম। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তার বডির যে কন্ডিশনটা, এটা আপনাকে মেজারমেন্ট রাখতে হবে যে এখন কিরকম স্বাস্থ্য আছে। আপনি তাকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ মানে তার বডি ওয়েট আনতে হবে, তার রেস্ট সম্পর্কে সচেতন হতে হবে। এই রেস্ট সম্পর্কে সচেতন হইতে হইতে আপনি 6 মাসে, যখন 3 মাস থেকে 6 মাসে যাবেন, 6 মাসে যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আবার তাকে কৃমিনাশক প্রয়োগ করবেন। যদি এই সময় কৃমি ডোজটা না করেন তাহলে আপনারা দেখবেন যে গাভী বাচ্চা দেওয়ার পর আপনার গাভীটা দুধ কম দিচ্ছে অথবা খাবার রুচিটা একটু কম থাকবে। এইগুলোর সমস্যার সমাধানের জন্য আপনার এই সময় কৃমি ডোজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি কৃমি ডোজ করলেন 6 মাসে, এরপর কি করবেন, এরপর 6 মাস থেকে 7 মাস পর্যন্ত পুরা দমে ক্যালসিয়াম দিবেন। 6 মাস থেকে 8 মাস পুরা দমে ক্যালসিয়াম দিবেন, কিন্তু দুধ বন্ধ করার পর ক্যালসিয়াম দেওয়া যাবে না। 8 মাসের পর, যদি 8 মাসের পর ক্যালসিয়াম দেন তাতে হিতে বিপরীত হবে। এটা তখন 8 মাস পর তার বডি ক্যালসিয়াম শোষণ করবে না, তখন তাকে সময় দিতে হয় যে গাভী তার শরীরে যে ক্যালসিয়াম গুলো জমা করছে সেইগুলো 8 মাসের পর তারা শোষণ করে, ওইগুলো ব্যবহার করে। আপনি তখন এক্সট্রা কোনো ক্যালসিয়াম তাকে দিবেন না। যে এক্সট্রা ক্যালসিয়াম দেন তাহলে দেখা গেছে পরবর্তীতে মিল্ক ফিভার বা আরো অনেক ধরনের সমস্যা আছে যেটা গাভীর সিস্টেমে মানে ব্যাঘাত ঘটায়। তো আপনাদেরকে বলার চেষ্টা করলাম কিভাবে যত্ন নেবেন। এর ভিতর খেয়াল রাখতে হবে, যখন আপনার গাভীটা দুধ বন্ধ করে দিচ্ছেন উলানগুলোর দিকে নজর রাখবেন যে এই বাটগুলো শক্ত না হয়ে যায়। আপনি প্রত্যেকদিন এইভাবে দেখবেন যে বাটগুলো শক্ত আছে কিনা। আজকে কারেন্ট ছিল না বিদায় মনে করেন যে গাভীটা পরিষ্কার করতে পারি না, হলে আপনাদের হাত দিয়ে ভালোভাবে দেখাইতাম। এই ফার্মের অবস্থা দেখেন, সেই সকালবেলা জ্বরের সময় কারেন্ট গেছে, এখন পর্যন্ত কারেন্টের কোনো খবর নাই। দেখেন ফ্যান গুলো বন্ধ হয়ে আছে। আমার গাভীগুলো মনে করেন যে গরম একটা পরিবেশ ফার্মের ভিতরে। তো দুঃখের সহিত বলতে হচ্ছে যে কারেন্ট না থাকার কারণে ফার্মটা পরিষ্কার করতে পারি না, এইভাবে ভিডিও করতে হচ্ছে। তো আপনাদেরকে বললাম কিভাবে কি যত্ন করবেন খামারে। আবার আমি একবার রিপিট করতেছি সংক্ষেপে।
যে 3 মাসের পর একটা কৃমি ডোজ করবেন। কৃমি ডোজ করার পর ক্যালসিয়াম, আয়রন টনিক, জিঙ্ক প্লাস একটা ডিবি ভিটামিন, বাস। তারপর এটা ডিবি ভিটামিনটা কন্টিনিউ করবেন, ক্যালসিয়ামটাও কন্টিনিউ করবেন। আর মনে করেন জিঙ্ক লিভার টনিক তো ডোজ অনুযায়ী হয়েছে, এটা কন্টিনিউ করার পর আপনি 6 মাসে আবার তাকে একটা কৃমির ডোজ করবেন। 6 মাসে কৃমির ডোজটা করার পর আবার জিঙ্ক, লিভার টনিক, বাস। তারপরে আপনি 6 মাস থেকে 8 মাস পর্যন্ত ক্যালসিয়াম দিবেন। 8 মাস পর্যন্ত ক্যালসিয়াম দেওয়ার পর 8 মাসের পর ক্যালসিয়াম ব্যবহার করা যাবে না। এখানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 6 মাস থেকে 7 মাস এর ভিতরে গরুটাকে ড্রাই অফ করতে হবে, মানে দুধটা বন্ধ করতে হবে পুরো দমে। যদি এটা না করতে পারেন, তাকে যদি রেস্ট না দিতে পারেন, তাহলে পরবর্তী ল্যাকটেশনে আপনার ভালো দুধ পাবেন না। তো আপনাদেরকে যেভাবে বললাম, আপনারা যদি কয়েকটা পয়েন্ট ঠিকভাবে পালন করেন, বেশি কিছু প্রয়োজন নেই, খাবারটা ঠিক মতো দিবেন, ক্যালসিয়াম গুলো যতদিন পর্যন্ত দেওয়ার নিয়ম আছে সেই পর্যন্ত দিবেন, আর মনে করেন একটা ডিবি ভিটামিন কন্টিনিউ করবেন, তাহলেই হবে। মানে ডিবি ভিটামিনটা দিলে কি হয়, তার ভিতরে যে মিনারেলের ঘাটতিগুলো আছে এগুলো পূরণ হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ডিকেড মাইনাস। আপনারা অবশ্যই আপনার গাভীকে 8.5 মাসের পর ডিকেড মাইনাস ব্যবহার করবেন বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত। তাহলে কি কি সমস্যা আপনার দূর হবে? মিল্ক ফিভার হবে না, গাভীর গর্ভফুল আটকাবে না, উলানে ম্যাস্টাইটিস অনেকটাই প্রতিরোধ করে, এবং কি গাভীর যে নেগেটিভ এনার্জি আছে সেটা দমন রাখে, মানে ইনব্যালেন্স করে না। দেখবেন যে বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে পিছনের দিকে গাভী শুধু পিছনের দিকে যায়, পড়ে যাইতে চায়, এটা ঠিক হয়ে যাবে। অতএব আপনারা অবশ্যই ডিকেড মাইনাসটা 8.5 মাসের পর ব্যবহার করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। এই দেখুন বর্তমানে আমার গাভীর কন্ডিশনটা আগের চাইতে, আগে যারা দেখছেন তারা দেখেন আগের চাইতে অনেক ভালো, স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে মাত্র উলানের শখ গুলো ছাড়তেছে, ইনশাল্লাহ বিশাল বড় উলান করবে। আপনাদেরকে বাচ্চা দেওয়ার আগে অবশ্যই দেখাবো, আপনারা দেখেন সারা শরীর নরম হয়ে গেছে, শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হয়েছে। বাচ্চা দেওয়ার আগে অবশ্যই দেখাবো যে আমি যেরকম যত্ন নিয়েছি সেইভাবে কিরকম রেজাল্ট আসছে, এটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে যে পয়েন্ট গুলো বললাম যত্নের, যে প্রেগনেন্ট অবস্থায় কি কি যত্ন করবেন, এগুলো যদি আপনারা ঠিকভাবে আপনার গাভীতে প্রয়োগ করেন, এই ঔষধগুলো ব্যবহার করেন, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, এবং কি পরবর্তী ল্যাকটেশনে বাচ্চা দেওয়ার পর ভালো দুধ দিবে, আপনারা খুবই উপকৃত হবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা মূল্যবান আপনার মন্তব্য করবেন, এবং কি ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন ভিডিওটা ছড়িয়ে পড়ে। অনেক খামারি আছে জানে না প্রেগনেন্ট গাভীকে কিভাবে পরিচর্যা করতে হয়, তারাও জেনে যাবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে।